আছে সেগুলো আজকে শেষ হবে। একটি যোগে একটি কার্যকারীমূলক। আগামী ক্লাসে একটি যোগে একাধিক কার্যকারীমূলক থাকতে পারে সেই সমস্ত দেখানো হবে, তাহলেই শেষ। একই যোগে অ্যাসিড আছে, অ্যালডিহাইড আছে, অ্যালকোহল আছে, এরকম আরো অনেক কার্যকারীমূলক থাকতে পারে। একই যোগে অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালকোহল আছে, একই যোগে অ্যাসিড আছে, আবার অ্যামাইড আছে। এইভাবে একাধিক কার্যকারীমূলক থাকতে পারে একই যোগে। একাধিক কার্যকারীমূলক থাকলে কি হবে সেই নামকরণ আগামী ক্লাসে দেখাবো। আগামী ক্লাসের জন্য একটি ছক পাঠাবো আমি, এই ছকটি নোট করবা, সবাই নোট খাতায় তুলবা। এই ছকটি আমি আজকেই পাঠিয়ে দেবো, এই ছকটি নোট করবা, একই পৃষ্ঠায় ছকটি নোট করবা, এক পৃষ্ঠায়। তাহলে আগামী ক্লাসটা বোঝানো সহজ হবে। দেখো, লেখো অ্যাস্টারের, লেখো সবাই। একটু মিউট করতে বল। লেখো সবাই। অ্যাসিড অ্যাস্টারের ইউপ্যাক নামকরণ। অ্যাসিড অ্যাস্টারের ইউপ্যাক নামকরণ আমাদের আলোচ্য বিষয়। অ্যাসিড অ্যাস্টার হলো এই কার্যকারীমূলক, দুই পাশে আর মানে অ্যালকাইল মূলক, আর মাঝখানে সিডা বলো, এরূপ থাকলে এটাকে অ্যাস্টার বলা হয়। নিয়মটা হলো অ্যালকাইল, আগে অ্যালকাইল লিখতে হবে, অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড, অ্যালকানয়েড, অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড। অ্যালকানয়েডটা বলবা অ্যাসিড মূলকের থেকে, এটা একটু এইভাবে লেখো, অ্যাসিড মূলকের। হয়েছে, লিখেছো? জি স্যার। অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড, এই অ্যালকানয়েডটা অ্যাসিড মূলক থেকে বলতে হবে। বলতে পারো স্যার কিভাবে, আমি একটু পরেই দেখাচ্ছি, আবার নিয়মটা মুখস্থ করো। অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড, অ্যালকানয়েডটা অ্যাসিড মূলক থেকে বলতে হবে। এগুলোতে ইংরেজিতে কিভাবে স্পেলিং আসে তাও আমি লাস্টে দেখাবো। ইংরেজি স্পেলিং দেখলে আরেকটু ভালো বুঝবা, কিন্তু আমাদের তো বাংলায় লিখতে হয়, তাই আমি বাংলা উচ্চারণে দেখাচ্ছি, এরপর ইংরেজি স্পেলিং সহ দেখাবো। অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড, অ্যালকানয়েড হবে অ্যাসিড মূলকের। দেখো, এই একটা স্টার লেখো। লিখেছো সবাই? জি স্যার। এটা আসলে
এটা একটা অ্যাসিড ছিল, এটা একটা অ্যাসিড ছিল, এটা কি অ্যাসিড? ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিড ছিল, অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে অ্যালকাইল মূলক আসছে, অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে অ্যালকাইল মূলক আসছে ইথাইল মূলক। এই অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে অ্যালকাইল মূলক আসলে যে যৌগ তৈরি হয় সেটাকে বলা হয় এস্টার। আবার দেখে নাও, এটা অ্যাসিড ছিল, এটা একটা অ্যাসিড যৌগ ছিল, অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে অ্যালকাইল মূলক আসলে যে যৌগ তৈরি হয় সেটা হলো এস্টার। অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন করে অ্যালকাইল মূলক আসলে যে যৌগ তৈরি হয় সেই যৌগকে বলে এস্টার। তাহলে এই অংশ কিন্তু অ্যাসিড মূলক, আর এটা হলো অ্যালকাইল মূলক। নিয়মটা হলো অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড, অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড এলো নিয়ম। নিয়মটা হলো অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড। তাহলে দেখো, অ্যালকাইল মিথাইল আর 2 কার্বনের না ইথানয়েড, 2 কার্বন তো ইথান, ইথানয়েড। তাহলে ইথাইল, দেখো অ্যালকাইল ইথাইল, এটা হলো অ্যালকাইল অ্যালকানয়েড, অ্যাসিড মূলকের অয়েড, 2 কার্বন কি ইথান, ইথানয়েড। তাহলে এটার নাম হবে ইথাইল ইথানয়েড। লেখো ইথাইল ইথানয়েড। তাহলে পাইছো অ্যালকাইল প্লাস অ্যাসিড মূলকের ওয়েট পেয়েছো। আবার দেখো অ্যালকাইল প্লাস অ্যাসিড মূলকের ওয়েট। তাহলে এই ইথানোয়িক অ্যাসিডের অপর নাম তো অ্যাসিটিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড না বলে অ্যাসিটিক অ্যাসিড বললে আবার অ্যাসিটেট বলতে হবে, তখন এটার নাম হবে ইথাইল অ্যালকাইল, ইথাইল অ্যাসিটেট। এই ইথাইল অ্যাসিটেট যেটা সেটা ত্রিভাল নাম, কারণ অ্যাসিটিক অ্যাসিড কি ত্রিভাল অ্যাসিড, নামকরণে অ্যাসিড। তাহলে দেখো বুঝতে পারো কিনা, অ্যালকাইল ইথাইল ইথানয়েড, ইথাইল ইথানয়েড, ইথানোয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে ইথানয়েড। অ্যালকাইল অ্যালকানয়েড, 2 কার্বন ইথানয়েড। কিন্তু ইথানোয়িক অ্যাসিডের অপর নাম তো অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিটেট বলা হয়। তাহলে দেখো ইথাইল অ্যাসিটেট, সেই অনুযায়ী এই যৌগটা বলবা। মিথাইল ইথানয়েড। মিথাইল ইথানয়েড। ইথানয়েড। অ্যালকাইল অ্যালকানয়েড, 2 কার্বন ইথান না ইথানয়েড, অ্যালকাইল অ্যালকানয়েড। মিথাইল ইথানয়েড, মিথাইল ইথানয়েড।
কিন্তু ইথানোয়িক অ্যাসিডের অপর নাম তো অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এটাকে ইথানয়েড না বলে তো অ্যাসিটেটও বলা যায় যদি অ্যাসিটিক অ্যাসিড নাম বলো। যদি ইথানোয়িক অ্যাসিড নাম বলো তাহলে ইথানয়েড, আর যদি অ্যাসিটিক অ্যাসিড নাম বলো তাহলে তো অ্যাসিটেট। সেটা আবার লেখো, মিথাইল অ্যাসিটেট। এটা ট্রিভাল নাম, অ্যাসিটিক অ্যাসিড নাম বলা মানে কি ট্রিভাল নাম। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা তো এর আগের দিন লিখিয়েছিলেন স্যার যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বক্সিলিক মূলক থেকে যদি OH প্রতিস্থাপন করা হয় তাহলে স্যার সেটা হবে অ্যাস্টার। তো এখানে তো শুধু একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। ও বিক্রিয়াকালীন অবস্থায় এইভাবে দেখো, তাহলে তো নামটা এইভাবেই আসছে, নামটা সেইভাবে আসছে, কিন্তু বিক্রিয়াকালীন অবস্থায় ওইভাবে দেখবা। নামটা এইভাবে আসছে, পরে বিক্রিয়া আবিষ্কারের পর বিক্রিয়াকালীন অবস্থা ওইভাবে দেখা গেছে। বুঝছো, তোমার কথা ঠিক আছে, বিক্রিয়া ওইভাবে বিক্রিয়া ঘটবে। তারপরে এটা কি বলো? বিউটাইল ইথানয়েড। Butyl ইথানয়েড। বিউটাইল ইথানয়েড। ইথানোয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে ইথানয়েড, বিউটাইল ইথানয়েড। বিউটাইল ইথানয়েড। স্যার এটা আবার একটু বলবেন? বলো কি বলছো? স্যার এটা আবার একটু বলবেন? হ্যাঁ বলতেছি, আগে দেখো, লেখো। অ্যালকাইল, অ্যালকাইল কি? বিউটাইল। অ্যালকানয়েড দুই কার্বন অ্যাসিড, তাহলে ইথানয়েড। আবার দেখো, অ্যালকাইল বিউটাইল আর অ্যালকানয়েড ইথানয়েড। কিন্তু ইথানোয়িক অ্যাসিডের অপর নাম অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বললে তো আবার অ্যাসিটেট বলতে হবে, তখন নামটা কি হবে বলো? বিউটাইল অ্যাসিটেট। বিউটাইল অ্যাসিডেট। বিউটাইল অ্যাসিটেট। বিউটাইল অ্যাসিটেট। স্যার এটা ট্রিভাল না? এটা ট্রিভাল নাম, অ্যাসিটেট মানে ট্রিভাল। এরপরে লেখো, প্রোপাইল প্রোপানয়েড। প্রোপাইল অ্যালকাইল আর অ্যালকানয়েড প্রোপান না, 3 কার্বনের শিকল প্রোপান, প্রোপানয়েড। প্রোপাইল প্রোপানয়েড, প্রোপাইল প্রোপানয়েড।
প্রোপাইল প্রোপানয়েড। প্রোপাইল প্রোপানয়েড। মিথাইল প্রোপানয়েড। মিথাইল বিউটানয়েড। মিথাইল মিথাইল প্রোপানয়েড কেন একটু দেখে শুনে বলবা। বিউটানয়েড। মিথাইল প্রোপানয়েড না বিউটানয়েড? বিউটানয়েড। মিথাইল বিউটানয়েড। বিউটানয়েড। মিথাইল বিউটানয়েড। মিথাইল বিউটানয়েড। মিথাইল বিউটানয়েড। মিথাইল বিউটানয়েড। স্যার, হ্যাঁ বলো। স্যার এই যে আমরা অ্যালকাইল মূলকটা সাইডে রাখি, এই যে লাস্টে একদম প্রান্তে COO CH3, তো এই ক্ষেত্রে যে আমরা এটাকে কি মাঝখানে রেখে করতে পারি না, বা এটার ক্ষেত্রে নাম্বারিং কেন করা হয় না? অ্যাসিড গুলোকে নাম্বারিং করা হয়। অ্যাসিড তো দুই এক লেকচার আগেই পড়াইলাম। এটা কি ফিনাইল। বেনজিন ফিনাইল। থেকে হাইড্রোজেন চলে গেলে ফিনাইল প্রোপানয়েড। ফিনাইল প্রোপানয়েড। বেনজিন থেকে হাইড্রোজেন চলে গেলে ফিনাইল বলা হয় C6H5। ফিনাইল আর এটা প্রোপানয়েড। ফিনাইল প্রোপানয়েড। ফিনাইল ফিনাইল প্রোপানয়েড। বেনজিন থেকে হাইড্রোজেন চলে গেলে বেনজয়েড বলা হয়, বেনজয়িক অ্যাসিড। এই আগে লিখো না, এটা বেনজয়িক অ্যাসিড। এটা হলো বেনজয়িক অ্যাসিড। বেনজয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে বেনজয়েড বলা হয়। এখন লেখো, তাহলে এটা মিথাইল বেনজয়েড। আবার বলছি, এটা মিথাইল, আর বেনজয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে কি বেনজয়েড, মিথাইল বেনজয়েড। মিথাইল বেনজয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে বেনজয়েড, মিথাইল বেনজয়েড। মিথাইল বেনজয়েড।
প্রয়োজনে আবার দেখে নাও, আমি কালার করে দিচ্ছি। মিথাইল বেনজোইক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে কি বেনজয়েট, একটু আলাদা নামকরণ। এরপরে লেখো এক্সট্রা, লেখো এক্সট্রা, অ্যাডমিশন টেস্টের জন্য লেখো এক্সট্রা, এক্সট্রা কিছু যোগ লেখো অ্যাডমিশন টেস্টের জন্য। এগুলো বোর্ডের পরীক্ষা আসে না, আবার আসবে না তাও না। পাকা কলা যেটা, সেই পাকা কলায় একটা গন্ধ আছে না, সেই পাকা কলার গন্ধ তৈরি হয় পেন্টাইল অ্যাসিটেট এস্টারের কারণে। পেন্টাইল, স্যার শুধু কি পাকা কলাই নাকি অন্য যে কোনো ফল পাকলে? আরে যা আছে তা দেখো, বেশি বুঝবা না। পেন্টাইল লেখার আগে এটাকে জিজ্ঞেস করে নাও, পেন্টাইল অ্যাসিটেট। তাহলে তো অন্য যৌগ লিখতাম, অন্যান্য যৌগ হলে। পাকা কলায় পেন্টাইল অ্যাসিটেট, পেন্টাইল অ্যাসিটেট তোমরা নিজেরা এখন পারবা। এই 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড তো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলেই তো অ্যাসিটেট, পেন্টাইল অ্যাসিটেট। C5H11। পেন্টাইল অ্যাসিটেট। আরেকটা নাম কি বলতে পারি? ইউপ্যাক, আরেকটা নাম বলতে পারি পেন্টাইল ইথানয়েটও বলতে পারি, কিন্তু পেন্টাইল ইথানয়েট বলা যায় না? ইথানোয়িক অ্যাসিড যদি বলো তাহলে ইথানয়েটও বলা যায়। এরপর দেখো পাকা আনারস, পাকা আনারস, পাকা আনারসে থাকে এন বিউটাইল বিউটারেট। শাখা না থাকলে তো এন বিউটাইল বিউটারেট। স্যার ওইখানে এন এর পর কি হাইফেন দেওয়া লাগে? এটা হাইফেন দাও, এন এর পরটা হাইফেন দাও, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই তাহলে। এন বিউটাইল বিউটারেট। এই বিউটানোইক অ্যাসিডের অপর নাম কিন্তু বিউটারিক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিডের অপর নাম বিউটারিক অ্যাসিড। এই বিউটারিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে বিউটারেট। আর এন বিউটাইল, শাখাবিহীন বিউটাইলকে কি বলা হয়? এন বিউটাইল। ট্রিভাল নাম তো তোমার মনে রাখতে হবে, এগুলো প্রচলিত নাম যেগুলো সেগুলো মনেই রাখতে হবে। আর ইউপ্যাকে কি বলতে পারি বলতে পারো? স্যার বিউটাইল বিউটারেট। বিউটাইল বিউটানয়েড, অ্যালকানয়েড তো, অ্যালকাইল অ্যালকানয়েড, তাহলে বিউটাইল বিউটানয়েডও বলতে পারি ইউপ্যাক নামে। কিন্তু ইউপ্যাক তো আর আসে না অ্যাডমিশন টেস্টে, এগুলো প্রচলিত নামগুলোই আসে, এন বিউটাইল বিউটারেট।
বুঝতে পেরেছো সবাই? এন বিউটাইল বিউটানোইক অ্যাসিডের ট্রিবাল নাম বিউটারিক অ্যাসিড। সেই বিউটারিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে এটাকে বলা হয় বিউটারেট। কিন্তু ইউপ্যাকে তুমি সহজেই বলতে পারো বিউটাইল বিউটানোইক অ্যাসিড না বিউটানোইক অ্যাসিড অ্যালকানয়েড বিউটানয়েড। আবার বলছি বিউটাইল বিউটানয়েড বলা যায় ইউপ্যাক নাম, কিন্তু ইউপ্যাক নাম তো সচরাচর আসে না। এন বিউটাইল মানে শাখা বিহীন বিউটাইল। আর বিউটানোইক অ্যাসিডের ট্রিবাল নাম হলো বিউটারিক অ্যাসিড। এই বিউটারিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেছে, এটা বিউটারেট। তাহলে এন বিউটাইল বিউটানোইক অ্যাসিডের ট্রিবাল নাম হলো বিউটারিক অ্যাসিড। সেই বিউটারিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে বিউটারেট, এন বিউটাইল বিউটারেট। আর ইউপ্যাকে নামকরণ করতে পারো এন বিউটাইল বিউটানয়েড। স্যার ওই ইউপ্যাকের ক্ষেত্রেও কি এনটা যোগ করা লাগে? না, ইউপ্যাকে কি এন বলছি আমি? স্যার লাস্টেরটা বলছিলেন, মানে আর এর আগে বলেননি। না, ইউপ্যাকে এন নাই, বললে ভুলে বলছি। জাম বা পিস ফল, জাম বা পিস ফল আছে না, পিস ফল আমাদের দেশে পাওয়া যায় না। জাম বা পিস ফল, জাম বা পিস ফলে থাকে ইথাইল বিউটারেট। জাম বা পিস ফলে থাকে ইথাইল বিউটারেট। জাম বা পিস ফলে থাকে ইথাইল বিউটারেট। বিউটানোইক অ্যাসিডের অপর নাম হলো বিউটারিক অ্যাসিড। সেই বিউটারিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে বিউটারেট। ও নামটাও লিখি নেই, নামটা আগে লিখে নেই, দাঁড়াও নামটা একটু লিখে নেই আগে, একটু নামটা লিখে নেই। জাম বা পিস ফলে ইথাইল বিউটারেট, ইথাইল বিউটারেট। ইথাইল বিউটারেট। ইথাইল বিউটারেট। ইথাইল বিউটানোইক অ্যাসিডের ট্রিবাল নাম হলো বিউটারিক অ্যাসিড। বিউটারিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে বিউটারেট। আবার দেখে নাও, ইথাইল বিউটানোইক অ্যাসিডের ট্রিবাল নাম হলো বিউটারিক অ্যাসিড। বিউটারিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেছে, তাই এটার নাম বিউটারেট। তাহলে ইথাইল বিউটারেট। আর ইউপ্যাক নামকরণ কি? ইথাইল বিউটানয়েড। ইথাইল বিউটান। ইথাইল বিউটানোইক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে বিউটানয়েড, অ্যালকানয়েড তো, ইথাইল বিউটানয়েড। তাহলে আবার দেখো, ইথাইল বিউটারিক অ্যাসিড হলো বিউটানোইক অ্যাসিডের ট্রিবাল নাম বিউটারিক অ্যাসিড। বিউটারিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে বিউটারেট। তাহলে ইথাইল বিউটারেট, ইথাইল বিউটারেট। অথবা ইউপ্যাক নামকরণ যদি করো, ইথাইল বিউটানোইক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেছে বিউটানয়েড, অ্যালকানয়েড তো, বিউটানয়েড। এরপর পাকা কমলা, পাকা কমলা, পাকা কমলা অক্টাইল অ্যাসিটেট, অক্টাইল অ্যাসিটেট।
2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের ট্রিভাল নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে অ্যাসিটেট, এটা অক্টাইল অ্যাসিটেট। দেখো অক্টাইল পেলা কিনা, দেখো অক্টাইল 8 কার্বন বিশিষ্ট অ্যালকাইল অক্টাইল, আর 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের ট্রিভাল নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেছে অ্যাসিটেট, তাহলে অক্টাইল অ্যাসিটিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেছে তাই অ্যাসিটেট। কিন্তু ইপ্যাক নামকরণ করা যায় ইজিলি, অক্টাইল ইথানয়েড। ইথানয়েড। অ্যালকানয়েড তো 2 কার্বন ইথানয়েড, অক্টাইল ইথানয়েড। স্যার হ্যাঁ বলো। এটার মাঝখানে যে বন্ধনটা দেখানো হয়েছে ওটা যদি না দেখায় তাহলে কি সমস্যা আছে? সিঙ্গেল বন্ড না দেখালেও সমস্যা নাই, অর্থাৎ সিঙ্গেল বন্ড না তুমি এভাবে ডাইরেক্ট লিখতে পারতা, কিন্তু ডাবল বন্ড থাকলে দেখাইতেই হবে, এইভাবে লিখতে পারতা ডাইরেক্ট। এই বন্ডটা না দেখালেও চলতো, আবার দেখালেও চলবে, কিন্তু ডাবল বন্ড থাকলে দেখাতেই হবে। এরপরে লেখো জেসমিন ফুল। জেসমিন ফুল জেসমিন ফুলে বেনজাইল অ্যাসিটেট, এটা বেনজাইল অ্যাসিটেট। জেসমিন ফুলে বেনজাইল অ্যাসিটেট। দুই কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেছে অ্যাসিটেট। অ্যাসিটেট মূলকের সাথে বেনজাইল যুক্ত আছে তাই বেনজাইল অ্যাসিটেট। এই CH2 তারপর C6H5, এটার নাম কিন্তু বেনজাইল। স্যার এই দিকটা আবার বলেন। এই বেনজাইল বেনজিনে CH2 মূলক যুক্ত থাকলে এটাকে বলে বেনজাইল। বেনজিনে CH2 মূলক যুক্ত আছে, বলতে পারো স্যার বেনজিন কোথায়? এ তো C6H5। বেনজিনে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে এই CH2 মূলক আসছে। ফিনাইলই তো বেনজিন। বেনজিনে CH2 মূলক থাকলে বা ফিনাইলে CH2 মূলক থাকলে ফিনাইলও বলতে পারো, এটাকে বলে বেনজাইল। আর 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের ট্রিভাল নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলে অ্যাসিটেট, তাহলে বেনজাইল অ্যাসিটেট। স্যার এটা বেনজিনের চিত্র দিয়ে আঁকা যায় না? হ্যাঁ তুমি লিখতে পারো, এইভাবে লিখতে পারো, এইভাবে দিতে পারো, তাতে সময় নষ্ট। বেনজিনের চক্র দিয়ে দিতে পারো। এখন বলতে পারো স্যার এখানে C6H5টা কোথায়? বেনজিনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে এই গ্রুপটা আসছে, তাহলে C6H5 কিন্তু এখানে, এটা C6H5 মূলক। এই টোটালি এই মূলকটাকে বলা হয় বেনজাইল। তুমি এইভাবে লেখো অথবা এইভাবে লেখো, একই কথা, বেনজাইল অ্যাসিটেট। এটুক বেনজাইল, বেনজিনের CH2 আর এটা অ্যাসিটেট।
আর যদি ইথানোয়িক অ্যাসিড বলো, ইপ্যাক নাম বলো, তাহলে বলবা বেনজাইল ইথানয়েড। অ্যালকানয়েড তো ইথান না, 2 কার্বন, ইথানয়েড, অ্যালকাইল অ্যালকানয়েড। এরপর পরেরটা পাকা আপেল। পাকা আপেলে কি থাকে লেখো। পাকা আপেল, আইসোঅ্যামাইল আইসোভ্যালারেট। আইসোঅ্যামাইল আইসোভ্যালারেট। আইসোঅ্যামাইল আইসোভ্যালারেট। একটু জটিল সংকেত দেখো, লেখো আগে পরে বুঝাচ্ছি। মিথাইল মূলক 2 বার, এটি সিএইচ মূলকের সাথে যুক্ত আছে। তারপর আবার CH2 COO, আর এটা আইসোভ্যালারেট, CH2 CH2 CH, CH2 CH2 CH, CH3 2 বার। স্যার 2 বার না CH3? 2 বার, হ্যাঁ 2 বার। CH2 2, CH3 2 বার। দেখো ঠিকঠাক মতো লিখছো কিনা দেখো। আইসোঅ্যামাইল এটুক মুখস্থ রাখতে হবে, ট্রিবাল নাম। আইসোভ্যালারেট, এটাও মুখস্থ রাখতে হবে, ট্রিবাল নাম। আবার বলছি, আইসোঅ্যামাইল আইসোভ্যালারেট। কি বুঝলা? কিছু কি বুঝতে পারলা? মুখস্থ কিন্তু, জি স্যার। বোঝার কিচ্ছু নাই। আবার বলছি প্রয়োজনে, আইসোঅ্যামাইল আইসোভ্যালারেট। এরপরে দেখো, লেখো নাশপাতি। তো লেখি নাই, নাশপাতি কি লেখা হয়েছে? না স্যার। না স্যার। নাশপাতি কি দেখেছো তোমরা? জি স্যার। জি স্যার। ওই আপেলের মতো। জি স্যার, আপেলের থেকে একটু বড়। নাশপাতিতে থাকে 3 মিথাইল বিউটাইল ইথানয়েড। মিথাইল বিউটাইল ইথানয়েড।
ইথানয়েড। থ্রি মিথাইল বিউটাইল ইথানয়েড। এদের নাম্বারিং করে দেয় তাহলে ইজিলি পারবা। এই 1 কার্বন কার্যকারীমূলক কম নম্বরে ফেলে নাম্বারিং। স্যার এটা কি শুধু নাশপাতি? কি বললা? স্যার এটা কি এমনি নাশপাতি না পাকা নাশপাতি? এমনি নাশপাতি আর অন্য নাশপাতির কি মধ্যে পার্থক্য কি বলো? না স্যার আমি বলছি কি পাকা না সবই মিষ্টি গন্ধ তো পাকলে বেরোয়। এমনি নাশপাতি, কাঁচা নাশপাতি, পাকা নাশপাতি কি জিজ্ঞেস করতেছো? পাকা ফল, পাকা ফুল আর ফলের মিষ্টি গন্ধ সব এস্টার। এই যে কৃত্রিম যে তুমি জুস টুস খাও সবই এস্টার। এস্টাররাই ফুল ফলের মিষ্টি গন্ধ তৈরি করে, কৃত্রিম ফ্লেভার এগুলো। এগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েটলি বানায় ঠিকঠাক মতো, যৌগটি ঠিকঠাক মতো থাকে, তাহলে তুমি ধরতেই পারবে না যে এটা আসল আপেল না কৃত্রিম আপেল, বা আসল কমলা না কৃত্রিম কমলা। ওই ওরা ফ্লেভারটা বানানোর সময় একটু ভেজাল দেয়, তাই গন্ধে একটু বেশ কম হয় বা তীব্রতা বেড়ে যায়। তীব্রতা ঠিক মতো দিতে পারে না। তীব্রতা যদি সঠিক দেয় তাহলে তুমি ধরতেই পারবে না, কারণ ওই যৌগটাই দেওয়া হয়েছে। আসল নাশপাতিতে যেটা আছে, নাশপাতির জুসেও এই যৌগটাই দেওয়া হবে। যাই হোক, দেখো 3 নং কার্বনে মিথাইল, 3 মিথাইল, আর বাকিটুক কি? বিউটাইল। আর এইটুক কি? ইথানোয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেছে না, 2 কার্বন ইথান, ইথান প্লাস অয়েট, ইথানয়েড, অ্যালকানয়েড, ইথানয়েড। তাহলে আবার একটু দেখো, 3 মিথাইল, 3 নং কার্বনে মিথাইল, 3 নং কার্বনে মিথাইল, তাই 3 মিথাইল, এটুকের নাম শেষ। বিউটাইল, 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল বিউটাইল, এটুকের নাম শেষ। আর বাকিটুক কি? 2 কার্বন অ্যালকান না অ্যালকানয়েড, ইথানয়েড। ইথানল। এরপরে স্যার এটা ইউপ্যাক নামকরণ না? ইউপ্যাক, এই যে নাম্বারিং করে যে নামকরণ সব ইউপ্যাক। এটা ইউপ্যাক, এটা ট্রিভাল হয় না। এরপরে লেখো অ্যাসিড হ্যালাইডের ইউপ্যাক নামকরণ। অ্যাসিড হ্যালাইডের ইউপ্যাক নামকরণ। অ্যাসিড হ্যালাইডের ইউপ্যাক নামকরণ দেখো।
অ্যালকানোইল হ্যালাইড, এটা অ্যালকানোইল প্লাস হ্যালাইড। আর সাধারণ সংকেতটা একটু লিখে নিতে পারো, আর সিও এক্স। এলো অ্যাসিড মূলক, অ্যাসিড মূলকের সাথে হ্যালোজেন থাকলে এটা অ্যাসিড হ্যালাইড। অ্যালকানোইল হ্যালাইড, যেমন এটা দেখো, প্রোপানয়েল, আর সিও মূলক, কিন্তু যে কয় কার্বন অ্যালকাইল থাকুক আর সিও, প্রোপানয়েল ক্লোরাইড। প্রোপানয়েল, প্রোপানয়েল, অ্যালকানোইল, প্রোপান না 3 কার্বনের প্রোপান, 3 কার্বনের শিকল কিন্তু প্রোপান, প্রোপানয়েল, অ্যালকানোইল, পেয়েছো? অ্যালকানোইল প্লাস হ্যালাইডটা কি? ক্লোরাইড। তাহলে সেই অনুযায়ী এইটার নাম কি হতে পারে? ইথানল, মিথানল ক্লোরাইড। অ্যালকানোইল, 2 কার্বনের অ্যালকান না ইথান, ইথানোইল, অ্যালকানোইল, ইথানল ইথানোইল ক্লোরাইড। ইথানোইল ক্লোরাইড। আর উপরে কিছু ক্লোরাইড হবে নাকি ক্লোরাইড হবে? ক্লোরাইড। ও, বানানটা আমি ভুল লিখে ফেলছি। তোমরা কি ঠিক লিখছো? হ্যাঁ ক্লোরাইড, স্যার। ক্লোরাইড হবে। উপরেরটা একটু বানানটা ঠিক করে নাও। ইথানোয়িক অ্যাসিডের অপর নাম তো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের তো আবার অ্যাসিটাইল। অ্যাসিটিক অ্যাসিড বললে অ্যাসিটাইল, ট্রিবাল নাম মুখস্থ রাখতে হবে। অ্যাসিটাইল, অ্যাসিটিক অ্যাসিড নাম বলে কিন্তু অ্যাসিটাইল ক্লোরাইড। এটা ট্রিভাল নাম, মুখস্থ রাখতে হবে। ইথানোয়িক অ্যাসিডের অপর নাম অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিটাইল ক্লোরাইড, এটা মনে রাখতে হবে। ট্রিবাল নাম মানে মনে রাখতে হবে। এরপরে এইটা
এইটা কি হতে পারে নাম? বিউটানয়েল ব্রোমাইড। বিউটানয়েল ব্রোমাইড, অ্যালকানয়েল হ্যালাইড। তাহলে অ্যালকানয়েল হ্যালাইড, বিউটানয়েল ব্রোমাইড। বিউটানয়েল ব্রোমাইড। পেন্টানয়েল ক্লোরাইড। পেন্টানয়েল ক্লোরাইড। পেন্টানয়েল ক্লোরাইড লেখো। পেন্টানয়েল ক্লোরাইড। পেন্টানয়েল ক্লোরাইড। এই বেনজোইক অ্যাসিডের যে মূলক সেটা বেনজোইল। আগে লিখো না, উপরে জায়গা লাগবে, কিন্তু উপরে জায়গা লাগবে। বেনজোইল ক্লোরাইড। বেনজোইল ক্লোরাইড। বেনজোইল একটু আলাদা নামকরণ, ক্লোরাইড। স্যার এটা আলাদা, তারপরে ইউবক না বেনজোইল ক্লোরাইড? বলো। স্যার এটা ইউবক না? হ্যাঁ, ইউপ্যাক একটু আলাদা রকমের। আগামী ক্লাসে এই নামকরণের এইগুলো শেষ হবে, তারপর বিশেষ কিছু যৌগ লিখতে হবে, তাহলেই শেষ। আর নামকরণ তোমরা তো বুঝেই পড়ছো, তোমাদের মনে হয় জৈব রসায়নে খুব একটা কষ্ট হবে না? খুব একটা কষ্ট হবে না, কষ্টকর অধ্যায়, খুব একটা কষ্টকর হবে না। আমি নামকরণ পড়াইছি একেবারে সব। তুমি বই খুলে দেখবা বইয়ের 10 গুণ বেশি জানো, 10 গুণ। তোমার বইয়ের 10 গুণ বেশি জানা, এই জন্যই বই খুলতে মানা করেছি। বইয়ের 10 গুণ তুমি বেশি জানো। আর নাহলে তুমি উদ্দীপক ধরে অ্যান্সারও করতে পারবে না জৈব রসায়ন। বইয়ের 10 গুণ বেশি না জানলে তুমি উদ্দীপক ধরে অ্যান্সার করতে পারবে না। এরপর লেখো অ্যামিনের ইউপ্যাক নামকরণ। অ্যামিনের ইউপ্যাক নামকরণ। অ্যামিন হলো এই সংকেত বিশিষ্ট যৌগ।
এটার নিয়ম হচ্ছে অ্যালকান প্লাস অ্যামিন। অ্যালকান প্লাস অ্যামিন। মিথান প্লাস অ্যামিন, মিথানামিন। অ্যালকান মিথান, মিথান প্লাস অ্যামিন, মিথানামিন। অ্যালকান মিথান প্লাস অ্যামিন, মিথানামিন। মিথা, অ্যালকান মিথান প্লাস অ্যামিন, মিথানামিন। এক কার্বন অ্যালকান কি মিথান না? মিথান প্লাস অ্যামিন, মিথানামিন। হ্যাঁ স্যার। এর আরেকটা নাম আছে মিথাইল অ্যামিন, মিথানামিন বা মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন। তাহলে এটা কি হতে পারে বলো তো? ইথান এমিন ইথানামিন, এমিন ইথানামিন। ইথান অ্যালকান, ইথান যোগ অ্যামিন, ইথানামিন। এটার উপরে একটু জায়গা রাখো, নাহলে কিন্তু ধরবে না। এই এমিন তো একাধিক অবস্থানে থাকতে পারতো, এটা 2 নং কার্বনে না থেকে 1 নং কার্বনে থাকতে পারতো। যার একাধিক বিন্যাস তাকে তো নাম্বারিং করে দেখাতে হবে। 2 প্রোপানামিন, প্রোপান প্লাস অ্যামিন, কিন্তু 2 নং কার্বনে অ্যামিন আছে না, তাই 2 প্রোপানামিন। প্রোপানামিন। 2 প্রোপান অ্যামিন, বা ভাঙাই লিখি আগের মতো, প্রোপান অ্যামিন। বুঝতে পারছো? 2 নং কার্বনে অ্যামিন আছে, আর 3 কার্বনের শিকল প্রোপান, প্রোপান অ্যালকান প্লাস অ্যামিন, প্রোপানামিন, 2 প্রোপানামিন। আর এইটার আরেকটা নাম আছে, ট্রিভালটা একটু লেখো এইটারটা। এইটা আরেকটা নাম আছে, সেটা হলো ইথাইল অ্যামিন। এটা ইথাইল আর এটা অ্যামিন, ইথাইল অ্যামিন। আবার দেখো, এটা ইথাইল আর এটা অ্যামিন, ইথাইল অ্যামিন। ইথাইল অ্যামিন। এটা একটু লেখো, এই আগেরটা ইথাইল অ্যামিন, এই ইথাইল আর এই অ্যামিন, ইথাইল অ্যামিন।
এই ইথানামিন তো ইথানামিনের একটা হাইড্রোজেন নাইট্রোজেনে আছে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে নাইট্রোজেনে একটা মিথাইল আসছে। আবার বলছি দেখো সবাই লেখো না, আগেই লেখো না। ইথানামিনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা মিথাইল আসছে নাইট্রোজেনে, তাই নাইট্রোজেনে মিথাইল আছে, তাই এন মিথাইল নাইট্রোজেনে মিথাইল 2 কার্বনের অ্যামিন না, তাহলে কি অ্যামিন? ইথানামিন। ইথান অ্যামিন। এন মিথাইল ইথানামিন। স্যার ইথানামিন তুমি একটা ওয়ার্ডে লিখতে পারো, নামটা একটা ওয়ার্ডে লিখতে পারো, ইচ্ছা করলে একটা ওয়ার্ডে লিখতে পারো। সাথে হবে না? বলো, তোমার কথা শোনা যায় না, বলো। ওই স্যার একটা ওয়ার্ডের কথাই বলতেছিলাম যে একটা ওয়ার্ডে তুমি একটা ওয়ার্ডও লিখতে পারো, আমি ভেঙে লিখছি বোঝানোর জন্য, তুমি একটা ওয়ার্ডও লিখতে পারো। এন মিথাইল ইথানামিন। আজকে এই পর্যন্ত থাকলো, অনেক রাত্র হয়ে গেছে, আরো কয়েকটা লাগবে, আরো 10 মিনিট করলে বেশি রাত্র হয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাকলো। এন মিথাইল নাইট্রোজেনে মিথাইল আর 2 কার্বন বিশিষ্ট অ্যামিন, 2 কার্বন ইথান প্লাস অ্যামিন ইথানামিন। কেউ কিছু বলবা? ক্লাস শেষ করে ফেললাম। স্যার বলো। স্যার এই সংকেতগুলো কি উল্টাইও লেখা যাবে? উল্টাইয়া তুমি লিখলেই হলো। এই সংকেত আমি যেভাবে লিখছি এইভাবে লিখতে হবে এমন কোনো কথাই নেই, আচ্ছা স্যার। তুমি লিখলেই হলো। 1 থেকে 4 কার্বন বিশিষ্ট সব তো গ্যাসীয়, এরা ঘুরতেই থাকে, তুমি যেভাবে লেখো। তুমি পদ্ধতিগতভাবে ঠিক করছো কিনা সেটা দেখবে।